নমস্কার, অপুর সংসারে আপনাদের স্বাগত। আজকের রেসিপি চিকেন মহারানি। প্রথমে একটা বলে আমি মাংস নিয়ে নিলাম, 1 কেজি মতো মাংস নিলাম। তাতে সেটাকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করতে গেলে প্রথমে 4 চামচ টক দই নিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন ইত্যাদি, যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে ভালো হয় যাতে ঝালটা না হয়, আর কেশরি মেথি একটু গুঁড়ো করে নিয়ে সেগুলো দিয়ে সম্পূর্ণ ভালো করে ম্যারিনেট করে, এবং তার সাথে আদা, রসুন এবং টমেটো, পেঁয়াজ এগুলি একসাথে বেটে নিয়ে, মিক্সিতে বেটে নিয়ে সেগুলো তার মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেটটা খুব ভালোভাবে করতে হবে। ম্যারিনেটটা এমনভাবেই করতে হবে যেন প্রত্যেকটি মাংসের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লাগে, এবং তারপর ম্যারিনেটটা করে খানিকক্ষণ রেখে দিতে হবে। এই ম্যারিনেটটা করে নিয়ে ভালো করে রেখে দিয়ে 20 মিনিট মতো রেখে দিতে হবে। এবার 20 মিনিট পর কড়াইতে আমরা তেল দিয়ে তাতে পেঁয়াজ, রসুন, আদা বাটা, টমেটো ভালো করে বেটে নিয়ে সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে এবার আস্তে আস্তে আমরা সেটা নাড়তে শুরু করলাম। নাড়তে শুরু করলাম এবং তারপর তাতে টমেটো দিলাম, কাঁচা কুচি করে রাখা টমেটো দিলেই খানিকক্ষণ নাড়তে নাড়তে তেল ছাড়তে শুরু করবে। গ্যাসের আঁচটা তখন সিম করে রাখতে হবে, জোরে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই জন্য আস্তে আস্তে রান্না হতে দিতে হবে। এরপর 4-5টা কাঁচা লঙ্কা দিলাম, ঝাল বুঝে দিতে হবে, যতটা প্রয়োজন মতন কাঁচা লঙ্কা। আমি এখানে 4টি কাঁচা লঙ্কা দিয়েছি, এবং দিয়ে আবারও খুন্তি দিয়ে সেটা নাড়তে শুরু করলাম, নাড়তে থাকলাম। দেখতে হবে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ নেড়ে যেতে হবে। এইভাবে নাড়তে নাড়তে রান্না হতে দিলাম। এবার আস্তে আস্তে তাতে কিছু মশলা, নুন দিলাম পরিমাণ মতো। নুনটা বুঝে দিতে হবে, যাতে মাংসতেও খানিকটা নুন দেওয়া আছে সেই বুঝে দিতে হবে কড়াতে, যাতে নুনটা বেশি না হয়ে যায়। এছাড়া যে সমস্ত মশলাগুলো দিতে হবে, যেমন একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিতে থাকছি, দিয়ে এবার রান্না হতে দেখতে হবে যাতে না কড়াটা ধরে যায়। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার কড়া যাতে ধরে না যায় তার জন্য সবসময় বলছি যে সিম করে রাখতে হবে গ্যাসের আঁচটা। নুন দিলাম এবং স্বাদ মতো একটু চিনি দিতে হয়। মাংস রান্না করতে গেলে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে তার স্বাদটা একটা অন্য রকমের মাত্রা এনে দেয়, তাই সামান্য আমি একটু চিনি দিয়ে দিলাম। হ্যাঁ, অনেকে চিনি দেয় না, না দিতেও পারেন, কিন্তু চিনিটা দিলে দেখতেও ভালো হয় এবং একটু স্বাদটাও খুব ভালো লাগে। আর কটা আলমন্ড বাদাম ছড়িয়ে দিলাম। এটা একটু থেতো করে দিলে ভালো হতো, কিন্তু আমার থেতো করে দেওয়ার সুযোগ হয়নি, তাড়াতাড়ি করে রান্নাটা তেল ছেড়ে দিচ্ছে তাই দিয়ে দিলাম। হ্যাঁ, একটু থেতো করে দিলে জিনিসটা টেস্টটা ভালো হয়। যাই হোক, আর এইবারে আমরা আস্তে আস্তে তরকারিটা যতটা মশলাটা কষতে শুরু করলাম, কষতে এবার আমরা যে ম্যারিনেট করে রাখা 20 মিনিট ধরে ম্যারিনেট করে রাখা মাংসটা আস্তে আস্তে আমি বোল থেকে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দেখুন ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় মশলাটা সুন্দরভাবে লেগেছে। এবার আমি কড়াতে মাংসটা দিয়ে কষতে শুরু করলাম। কষাটা একটু সময় ধরে করতে হবে যাতে মাংসটা খুব ভালোভাবে মাখা মশলার মধ্যে থাকে, মশলার মধ্যে ভালোভাবে মেখে রান্নাটা হয়। যত ভালোভাবে কষে রান্না করবেন ততই কষার ফলেই রান্নার সৌন্দর্য, স্বাদ এই দুটোই হয়। আচ্ছা, যাই হোক, আমি একটু মশলা ধোয়া জলটা, মানে যে ম্যারিনেট করে রাখা হয়েছিল যে বাউলটাতে,
সেই বাউলে যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম। জলটা দিলেও হয়, না দিতেও পারতেন, কিন্তু যেহেতু ওটা মশলা ধোয়া জল, ওটা দিয়ে দিলে ভালো লাগে। হ্যাঁ, দিয়ে এবার মাংসটাও সেদ্ধ হতে দিতে হবে চাপা দিয়ে, আর একটু রান্না করে নিতে দেবো। এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম যাতে একটু ফুটে যায়। ফুটতে শুরু করলে আমি আবার কমিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো। এখন আমি একটু গ্যাসটা বাড়িয়ে ফুটতে দিয়েছি। দেখুন আস্তে আস্তে ফুটবে এবং একটু তেল ছেড়েছে, জলও ছাড়ছে আস্তে আস্তে। যেহেতু টক দই দেওয়া থাকে তার জন্য এমনিতেই একটু জল ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকেই, তাই আমরা জলটা পরিমাণ মতো না দেওয়ার, বেশি না দেওয়াই ভালো। জলটা বেশি দিলে তাতে আরও বেশি জল ছেড়ে দিলে মাংসটির টেস্টটা ভালো লাগবে না। আসল মাংসের তো স্বাদের জন্যই আমরা রান্না করি। তো যাই হোক, এইভাবে আমি আস্তে আস্তে একটু রান্না হতে দিলাম। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে রান্না হচ্ছে। যাই হোক, এবার আমি চাপা দিয়ে দিয়েছি। চাপা দিয়ে খানিকক্ষণ হতে দিলাম। খানিকক্ষণ বাদে আমি এলাম আবার। এবার ভালোভাবেই ফুটতে শুরু করেছে, প্রায় হয়েই এসেছে মাংস সেদ্ধ। আস্তে আস্তে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম। টক দই থাকার ফলে বেশ জলও ছেড়ে দিয়েছে অনেকটাই। এবার একটু দুধ হাফ কাপ মতো দুধ বা হাফ বাটি, ছোটো বাটির হাফ বাটি দুধ, দেখুন এটা আমি ঢেলে দিলাম। দুধটা দিয়ে এরপরে কিছু ভাজা মশলা করে রেখেছি। হ্যাঁ, সেই ভাজা মশলা যেভাবে করে শুকনো লঙ্কা, জিরে, ছোটো এলাচ ইত্যাদি ইত্যাদি যা যা, সেগুলো দিয়ে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এটার একটা গন্ধ আসে এবং এই গন্ধটার ফলেই রান্নাটার স্বাদ এবং গন্ধ দুটোই খুব সুন্দর হয়। যাই হোক, এইভাবে আমি আবার ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি আমার রান্না প্রায় কমপ্লিট। দেখুন এবার আমরা গরম গরম ভাত অথবা ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য চিকেন মহারানি একদম তৈরি। আজ রবিবারের দুপুরবেলা বাড়িতে বেশ কিছু লোকজনও আছে, তাই আমি একটু ফ্রাইড রাইস বানিয়েছিলাম। ফ্রাইড রাইসের রেসিপি আগেও আমি দিয়েছি, আবার আপনাদেরকে আমি দেব ফ্রাইড রাইস বানিয়ে। দেখুন আমার ফ্রাইড রাইস রেডি, এরপর চিকেন মহারানিও আমার রেডি। তাই আমি ভাতের সাথে চিকেন মহারানি রেডি করে সার্ভ করছি সবাইকে। আপনারাও রান্না